আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ল্যাপটপ আসছে। তো আজকে আমরা এই ল্যাপটপটি রিপেয়ার করে ফেলছি। এটি হচ্ছে তোশিবা স্যাটেলাইটের মডেলের একটি ল্যাপটপ। এটি খুবই একটি অল্ড মডেলের একটি ল্যাপটপ। তো এই ল্যাপটপটি কি প্রবলেম ছিল আমি আপনাদেরকে এখন বলে দিব, যাতে যারা আমাদের এই চ্যানেল থেকে আপনারা নতুন কাজ শিখতে চাচ্ছেন বা যারা আপনারা নতুন সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আজকে আমার এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বিশেষ করে যারা ল্যাপটপে বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন, যেমন এই ল্যাপটপটির প্রবলেম ছিল এটি রিস্টার্ট মারতো এবং এটি হ্যাঙ্গিং প্রবলেম করতো। তো এই প্রবলেমগুলো কী কারণে করতো আমি আজকে আপনাদেরকে বলে দিব। তাহলে বন্ধুরা, আমাদের যে আজকের ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। এই ল্যাপটপটির যে প্রবলেম ছিল আমি আপনাদেরকে প্রথমত বলে দিচ্ছি। এটি মূলত আমরা যখন এটি ওপেন করতাম, তো ওপেন করার পর এটি কিছুক্ষণ চলার পর এটি হ্যাং করতো এবং আমরা নতুন করে উইন্ডোজ সেটআপ করার চেষ্টা করছি। যখনই আমরা উইন্ডোজ সেটআপ করার চেষ্টা করছি, তো যে সমস্যাটি দেখা দিছে যে ল্যাপটপটি ব্লু স্ক্রিন মারতো। তো ব্লু স্ক্রিন কী কারণে মারে, তো আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ব্লু স্ক্রিন মূলত র্যামে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে এই ব্লু স্ক্রিন মেরে কম্পিউটার রিস্টার্ট নেয় এবং হ্যাঙ্গিং প্রবলেম করে। তো এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা র্যাম লাগানো আছে। তো এখানে একটি হাইনেক্সের র্যাম আর এখানে আরেকটি র্যাম হচ্ছে আরেকটি কোম্পানির র্যাম। তো এই র্যামটির যে আপনারা দেখতে পাচ্ছেন, তো এই র্যামটির বাস স্পিডের সাথে এটির অ্যাডজাস্টিং ছিল না এবং এই র্যামটিতে প্রবলেম, যার কারণে এটি ব্লু স্ক্রিন মেরে এটি হ্যাঙ্গিং প্রবলেম করতো এবং রিস্টার্ট নিয়ে নিত। তো আমরা এই র্যামটি খুলে ফেলছি। তারপর আমরা যে কাজটি করছি, এখানে যে একটি সিঙ্গেল র্যাম আপনারা দেখতে পাচ্ছেন, এই র্যামটি আমরা লাগিয়ে আমরা ভালোভাবে উইন্ডোজ সেটআপ করে দিছি। এই ল্যাপটপটি টোটালি ওকে হয়ে গেছে। তো যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন, তো আমরা ব্লু স্ক্রিন যে ড্রাম প্রবলেম আছে, তো আরও অনেক ধরনের প্রবলেমের কারণে ব্লু স্ক্রিন দেই ল্যাপটপ ডেস্কটপ থেকে ধরে সকল ধরনের কম্পিউটারের। তো এইগুলো নিয়ে খুব দ্রুত আমরা আরও ভিডিও দিব, তাহলে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের কম্পিউটারে যে কোনো সমস্যা আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, তাহলে যাদের কম্পিউটারে ব্লু স্ক্রিন মেরে রিস্টার্ট নিয়ে নেই বা হ্যাং করে থাকে অথবা বায়োস এসে দাঁড়িয়ে থাকে, তো তারা এই ধরনের সমস্যা সমাধান করতে পারবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে।